সাজলো, একজন ছাগল সাজলো, আর একজন জবা করার জন্য সাজলো। এইভাবে বড় ভাই ছোট ভাইকে জবা করে ফেললো। এইভাবে সাহাবী বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো। এ তরুণ যুবকেরা, মা যখন এই ঘটনাটা দেখলেন সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে আচারকে কাচারকে বললেন। বড় ভাই ছুটে পালালো, ভয়ে ছুটে পালিয়ে ছাদের উপর উঠে গেল। সেখান থেকে পড়ে গিয়ে সেই ছেলেও মারা গেল। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর নবী সেই কোরআন মাজিদ বলছে তোমরা নামাজ পড়ো, সেই কোরআন মাজিদ বলছে তোমরা মদ খেও না, সেই কোরআন মাজিদ বলছে তোমরা সুদ খেও না, সেই কোরআন মাজিদ বলছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না। অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই কোরআন বলছে আমি আল্লাহ অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সন্তান সন্ততিকে তাদের পিতামাতার ইহসান করার নির্দেশ দিয়েছি। হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের পিতামাতার খেদমতটা করো। দুনিয়াতে খেদমত সবচেয়ে বেশি করবেন কার? জোরে বলেন কার? পিতামাতার। কথা ঠিক না ভুল? আমরা গুরুদেবের করি। গুরুদেব কেউ নেতার করে, কেউ নেতার করে, কেউ বড় ব্যবসায়ীর করে, কেউ হুজুরের করে, কেউ মৌলানা সাহেবের করে। পিতামাতার খেদমত সবচেয়ে আগে নিশ্চয় আপনি গুরুদেবের করবেন। গুরুদেব বলবো না, গুরু মশাই, মানে আপনার যে ওস্তাদ। এটা বাংলায় বললে ভুল হবে, আমি আরবিতে বলছি। আপনার যে মুআল্লিম, ওস্তাদ, সেই ওস্তাদের আপনি খেদমত করুন, এটা নবীর সুন্নাত। কিন্তু সবচেয়ে আগে খেদমত হবে পিতামাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সেই পিতামাতা সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন তোমরা তোমাদের পিতামাতাকে নিয়ে এই বলে দোয়া চাও। কি বলে দোয়া চাইবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, রহম করুন, হুমা ওদের দুজনের উপর, কামা যেমন, রব্বায়ানি সগীরা যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিল। আল্লাহর কাছে এই বলে দোয়া চাও, এই বলে দোয়া চাও। বিশ্বনবী বলছেন ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। মা রাজি হলে জান্নাত পাবে, মা অখুশি হলে জাহান্নাম হবে। যত বড়ই বান্দা তুমি নামাজি হও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মৌলবী, মৌলানা, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, এমন অনেকের কথা আমি জানি, নাম বলবো না। বড় বড় পণ্ডিত, বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে, বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। বাপ যতই খারাপ হোক, খচ্চর হোক, বাপের বিরুদ্ধে যাওয়ার হুকুম তোমার নাই, তোমাকে দেওয়া হয়নি। বাপ যতই অপরাধী হোক, বাপকে বাপ বলে তোমাকে মানতে হবে। বাপ বাপের ফয়সালা আল্লাহ করবে, তোমার ফয়সালা আলাদা হবে তোমার আল্লাহর কাছে। একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে তৎকালীন যুগে। একজন আল্লাহর ওলি 20 বছর ইবাদত করেছে জঙ্গলে, 20 বছর ইবাদত করেছে জঙ্গলে। দেখুন, বাপ মায়ের সম্মান বাপ মায়ের মতো, স্বামীর সম্মান স্বামীর মতো। স্বামীর ক্ষেত্রে কি বলা হয়েছে? যদি দুনিয়ার কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। আবার অন্য জায়গায় কোরআনে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক।
স্ত্রী স্বামীর পোশাক, স্ত্রী স্বামী স্ত্রীর পোশাক, একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। কাল কিয়ামতের দিনে স্ত্রীর হক নষ্ট করলে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না, যত বড়ই আপনি নামাজি পরেজগার খোদাবীর হন। আরে বউকে পিটেছেন শুধু ঘন ঘন, হ্যাঁ? যখনই টেম্পার উঠে গেছে, বাম্পারের খেয়াল না করে, বাইরে কোথাও মস্তানি না করতে পেরে বউয়ের উপর মস্তানি করেছে, আছে না নাই কিছু লোক? হ্যাঁ, অত সহজ নয়। তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ ওই স্ত্রী সেদিন বাঁধা হয়ে দাঁড়াবে, আল্লাহ আমার হক আমার স্বামী পূরণ করেনি। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হতে হবে, কোরআনের অর্ডার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মুসলমান, হে তরুণ যুবকেরা, একজন আল্লাহর ওলি 20 বছর ইবাদত করেছে, 20 বছর ইবাদত করে চিন্তা করছে আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা, একটু পরীক্ষা করি, একটু পরীক্ষা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, জঙ্গলে একজন আল্লাহর মাহবুব বান্দা 20টা বছর আল্লাহর ইবাদতে মাশগুল থেকেছেন। 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, চাস্তের নামাজ, ইসরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, দিনের বেলা রোজা, রাত্রে নামাজ, দিনে নামাজ, রাত্রে নামাজ, আল্লাহর ইবাদতে মাশগুল থেকেছেন। সর্বদা আল্লাহর ইবাদত জিকিরে মাশগুল থেকেছেন। উযকুরুল্লাহ জিকরান কাসীরা, আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর নামকে স্মরণ করো। আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করেছেন, জিকিরে মাশগুল থেকেছেন, সর্বদা আল্লাহর ইবাদতে মাশগুল থেকেছেন। ফাইজা খালাউতা ফাহারনিক লিসানিকা মাস্তাতাআত বিজিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবেন, যখন তুমি নিরিবিলিতে থাকবেন, যখন তুমি নির্জনে থাকবেন, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বলেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবে। চোরে হবে না, চোরে হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা 20 বছর জঙ্গলে ইবাদত বন্দেগী করেছেন। চিন্তা করলেন যে আমার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইবাদত থেকে ফারেক হয়ে এবার চিন্তা করলেন বাইরের দিকে একটু বের হব, কিন্তু আমার ইবাদত কি আল্লাহ কবুল করেছেন। সেই সময় পরীক্ষা করার চেষ্টা করলেন, আমি একটু পরীক্ষা করে দেখে আমার জবানের দোয়া কবুল হয় কিনা। গাছে ছিল পাখি, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন এই চিড়িয়া মার যা, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কবুল হয়ে গেল। তার কথাতে আমার আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা ছটফট করতে করতে জমিনে পড়ল আর মারা গেল। হে তরুণ যুবক, হে আমার মুরব্বিয়ানেরা, আবার আল্লাহর মাহবুব বান্দা আবার দেখলেন এই চিড়িয়া, বললেন এই চিড়িয়া জিন্দা হোক আর উড় যা, বলার সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা জিন্দা জীবিত হয়ে আল্লাহর হুকুমে উড়ে গেল। বলে এসব হুজুরদের বানানো কথা, এর দলিল প্রমাণ কি আছে? ঈসা নবী, ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন কি পারতেন না? মৃত জীবকে ইসমে আজম পড়ে ফুঁক দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা হয়ে যেত। জোরে হবে না, জোরে হবে না। শুধু তাই নয়, বলে আমাদের নবীর জীবনে এমন ঘটনা ঘটেছিল, আল্লাহর নবী আল্লাহ রাসূল কে এক সাহাবী দাওয়াত দিলেন। এ তরুণ যুবকেরা, এক সাহাবী দাওয়াত দিলেন। সেই সাহাবীর বাড়িতে একটা ছাগল বাবা জবাই করা হলো। আল্লাহর নবীকে মেহমানদারি করাবেন, সাহাবায়ে কেরামদের মেহমানদারি করাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই সাহাবীর দুটো নাবালক ছোট ছোট বাচ্চা ছিল, যারা খেলাধুলা করার মতো বাচ্চা। সেই বাচ্চারা দেখলো ছাগলকে কেমন করে জবাই করা হলো, আব্বা কেমন করে ছাগলকে জবাই করলো, এটা তারা দেখলো, দেখে তারা আনন্দ পেল। হে তরুণ যুবকেরা,
বাচ্চা বয়স, ছোট বয়স, তারা অত ভাবে না, তাদের সে ভাবারও ক্ষমতা নাই। ওই ছুরিটা কোথায় রেখেছে দেখলো, এইভাবে তারা দেখে নিয়ে ছুরিটা হাতে নিয়ে দুজন লুকিয়ে গেল। লুকিয়ে গিয়ে তারা ওই ছাগল সাজলো, একজন ছাগল সাজলো আর একজন জবা করার জন্য সাজলো। এইভাবে বড় ভাই ছোট ভাইকে জবা করে ফেললো। এইভাবে সাহাবী বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো। এ তরুণ যুবকেরা, মা যখন এই ঘটনাটা দেখলেন সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে আচারকে কাচারকে বললেন। বড় ভাই ছুটে পালালো, ভয়ে ছুটে পালিয়ে ছাদের উপর উঠে গেল। সেখান থেকে পড়ে গিয়ে সেই ছেলেও মারা গেল। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর নবী মেহমান, নবী মেহমান, বুঝতে পারছেন সাহাবী কেমন নবীকে ভালোবাসেন। আমার ছেলে মারা গেছে, তাদের জানাজার কাজ পরে হবে, কিন্তু আমার নবী মেহমান, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী যিনি, তিনি আমার বাড়ির মেহমান। সেই মেহমানদারিতে কোনো ঘাটতি যেন না হয়, আমার নবী যেন কোনোভাবে বুঝতে না পারেন, তাহলে হয়তো নবী আর আমার বাড়ির মেহমান হবেন না। বাচ্চা দুটোকে অন্য ঘরে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়ে নিজেদের চোখের পানি মুছে নিয়ে বুককে শক্ত করে নবীকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হলেন। বিশ্ব নবী কয়েকজন সাহাবীকে নিয়ে যখন তার বাড়ির মেহমান হলেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে নিয়ে গিয়ে সম্মান করে দস্তরখান দিয়ে ছাগলের গোশত দিয়ে খাবার তার সামনে পেশ করলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার তো বাচ্চা দুটো, তারা কোথায়? নবী আমার সব খবর রাখেন। হে সাহাবী, তোমার বাচ্চা দুটো কোথায়? সেই বাচ্চা দুটোকে দেখো, আমি রাসূলুল্লাহ তোমার ছোট ছোট বাচ্চাগুলোকে একই দস্তরখানে নিয়ে খেতে চাই। জোরে হবে না, জোরে হবে না। সাহাবী আর সহ্য করতে পারলেন না, চোখের পানি ঝরঝর করে গড়াতে লাগলো। এতক্ষণ মনকে শক্ত করেছিলেন, এখন আর শক্ত করতে পারলেন না। নবী আমার কলিজার টুকরা বাচ্চাদের খুঁজছেন, সেই বাচ্চা দুটো তো আজ আমার দুনিয়ার জমিনে নাই। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে সব খুলে বললেন। দয়ার নবী আমার বলতে লাগলেন, সাহাবীর, ও সাহাবী কেঁদো না, কেঁদো না, চলো চলো, খাওয়া দাওয়া পরে হবে, তোমার বাচ্চা দুটোর কাছে আমি রাসূলকে নিয়ে চলো। আল্লাহর নবী বাচ্চা দুটোর কাছে গিয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে হাত দুখানা করে দোয়া চাইলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, তুমি আমাকে নবীদের নবী বানিয়েছো, নবীউল আম্বিয়া করেছো, নবীদের ইমাম বানিয়েছো, সমস্ত নবীদের ঊর্ধ্বে আমি রাসূলকে সম্মান দিয়েছো। ঈসা নবী যদি বাচ্চাকে জীবিত করতে পারে, ঈসা নবীর জামানাতে যদি ঈসা নবী যদি কোনো প্রাণীকে সঞ্চার দিতে পারে, কোনো প্রাণীর রূহ আবার ফিরিয়ে দিতে পারে, তুমি যদি ঈসা নবীর মাধ্যমে, তুমি আমার পূর্বপুরুষ ঈসা নবীর মাধ্যমে যদি কোনো সন্তানকে, কোনো বাচ্চাকে, কোনো জীবকে যদি ইসমে আজমের ওসিলায় যদি রূহ তার ফিরিয়ে দাও, আমাকে তুমি নবীদের নবী বানিয়েছো, আজকের দিনে আমার দোয়া কি তোমার দরবারে কবুল হবে না? যদি আমার দোয়া কবুল হয়ে যায়, আমার এই সাহাবীর দুটো সন্তানকে এই মুহূর্তে তুমি জিন্দা জীবিত করে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়া শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে সন্তানগুলো নড়তে 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 জমিনে উঠে বসে যায়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে জিন্দাকে মুর্দা নবীরা করত। আর যারা নবীদের প্রকৃত ওয়ারিস, দলিল নবীরা, নবীদের দ্বারাই হতো। যারা জিন্দাকে মুর্দা, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবন জিন্দেগি পড়লেও আপনি পাবেন এরকম ঘটনা। পুরানো কবরের ধারে গিয়ে গাউসুল আজম বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, মুর্দা উঠে দাঁড়াও, জিন্দা হোকার খাড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে পুরানো কবর থেকে নড়তে নড়তে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। জোরে হবে না? তাহলে ওলি আউলিয়ারা যারা, তারা যদি প্রকৃত যারা নবীদের ওয়ারিস,
সেই নবীদের ওয়ারিসকে আল্লাহ নবীদের সমান পাওয়ার দিয়েছেন। তাই তো আমার আপনার দয়ার নবী বলছেন, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা প্রকৃত আলেম তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে হবে না? আর জোরে হবে না। বানি ইসরাইল যুগের নবী কারা ছিল? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী। সেই যুগের নবী তো ঈসা নবী, মুর্দাকে জিন্দা করতেন। তাহলে আমাদের মাঝখানে আপনাদের ঘরের ছেলেরা যদি আলেমের মতো আলেম হয়, আমাদের নবীর কথা মিথ্যা হবে বাবা? তাহলে আপনার ঘরের ছেলেটাও বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত সম্মানের অধিকারী হতে পারে না? পারে না? পারে না? পারে না? ইসলামে কোনো উচ্চ জাত, নিম্ন জাত, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ এরকম কিছু আছে নাকি? যেরকম আছে বর্ণপ্রথা, বর্ণ বৈষম্য, ভাই আমার আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এসব কিছু আছে ইসলামে? জাত পাত ধর্ম নিয়ে ইসলামে বাড়াবাড়ি, ভাই আমার উচ্চ নিম্ন এরকম কিছু নাই। তবে যারা নবীদের ভাই আমার ওয়ারিস, তাদের ইসলামে সম্মান দেয়া হয়েছে। সেটা আপনার ঘরের সন্তানও হতে পারে, সেটা আপনার ঘরের সন্তানও হতে পারে। কিছু স্পেশাল ফ্যাসিলিটি দেয়া হয়েছে, সেটা হলো আহলে বায়াতদের। আহলে বায়াতদের সম্পর্কে কিছু স্পেশাল নবী বলেছেন। নবী বলেছেন এরা আমার আহলে বায়াত, আমি এদের থেকে, এরা আমার থেকে। তাই আহলে বায়াতদের সম্পর্কে অনেক হাদিস এসেছে যে আহলে বায়াতদের সম্পর্কে নবী বলছেন, তারাকতু ফিকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের মাঝখানে ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর আমার আহলে বায়াতকে রেখে দিয়ে গেলাম। এই আহলে বায়াতের সম্মান একটা দেয়া হয়েছে, কারণ নবীর ভাই আমার আহল পরিবার বর্গের মধ্যে থেকে আহলে বায়াত কজন বলা হয়েছে? 5 জন। আল্লাহর নবী, দোজাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর হুজুর, ওনার কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাই আমার আল্লাহর নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর 2 জন নওয়াসায়ে রাসূল নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন আহলে বায়াত। জি হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন মুসলমান বন্ধুরা আমার, এছাড়া আলেম ওলামাদেরকে সবচেয়ে সম্মানের অধিকারী বলা হয়েছে ইসলামে। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে তারাই হলো নবীদের বংশধর। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ওই আল্লাহর ওলি বান্দা যখন বললেন এই চিড়িয়া জিন্দা হোক আর ওর জাম, বলার সঙ্গে সঙ্গে পাখি জিন্দা জীবিত হয়ে আকাশে উড়ে গেল। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা চিন্তা করলেন নিশ্চয় আমার দোয়া আল্লাহ আরো সে কবুল হয়েছে। আমার আল্লাহ আমাকে আল্লাহ ওলি বান্দা বলে কবুল করেছেন, আমার জাবানের দোয়া কবুল হচ্ছে। হে তরুণ যুবকেরা, বহুদূর চলে গিয়েছেন, বহুদূর যাবার পরে ওই আল্লাহর ওলি বান্দাকে একটু পিপাসা লেগেছে, বড় তেষ্টা পেয়েছেন, বড় পিপাসা পেয়েছেন। দেখতে পাচ্ছেন একজন মহিলা দূরে কলসি নিয়ে, কলস নিয়ে হেঁটে হেঁটে তার ঘরের দিকে চলে যাচ্ছেন। পেছন থেকে দেখতে পেয়ে সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, এই মেয়ে, এই মহিলা, এই নারী, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানি পান করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ভাই আমার দোস্ত আমার, ওই মহিলা না শোনার ভান করে যেন শুনতে পাননি চলে যাচ্ছেন। আবার আল্লাহর মাহবুব বান্দা বলেন, এই নারী, এই মহিলা, আমি তোমাকে একটু পানি চাইছি, পানি আল্লাহর নিয়ামত, এখানে পানির বড় অভাব, আমি বহু সময় ধরে তেষ্টা পেয়েছি, বহু সময় ধরে আমি বহু সময় ধরে আমি তেষ্টার মধ্যে আছি, আমাকে একটু পানি পান করাও, আমাকে একটু পানি পান করাও। আবার মহিলা কোনো কথা বলেন না, মহিলা কোনো তাকিয়ে দেখেন না, পেছন দিকে ফেরেন না,
না। মহিলা নিজের মতো বাড়ির দিকে পানি বা আমার নিজে নিয়ে চলে যাচ্ছেন। আবার এবার রাগান্বিত হয়ে আল্লাহর ওলি বলেন, হে মহিলা, তুমি কি কথা কানে ঢোকাও না? একটু পানি কি মানুষকে খাওয়ানো যায় না? পানির সময় পানি চাইলে কি মানুষকে দিতে হয় না? সেই সময় ওই মহিলা বললেন, হুজুর, আমি কোনো পাখি নয়, চিড়িয়া নয়, এত মেজাজ দিয়ে আপনি কথা বলবেন। এই চিড়িয়া মারজা বললে মরে যাবেন, এই চিড়িয়া জিন্দা হোকার উড়জা বললে উড়ে যাবে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর ওলি বলে, এই এটা তো এখান থেকে শত শত মাইল আগের ঘটনা, এ তো এখানের ঘটনা নয়। এই মহিলা জানলো কেমন করে? এই মা জানলো কেমন করে? আল্লাহর ওলি বুঝতে পারলেন এই মা সাধারণ মহিলা নয়, এ তো আল্লাহর ওলি বান্দি। এ তরুণ যুবকেরা, পানি খাওয়া বাদ দিয়ে একথা শুনে যেন তার তৃষ্ণা মিটে গেল। সেই সময় বললেন, মা, দুঃখ নেবেন না মা, বেয়াদবি নেবেন না মা। ও মা, আপনি এমন কথা জানলেন কেমন করে? এমন কথা খবরটা পেলেন কেমন করে? পর্দা, মুখ বাঁধা হে তরুণ যুবকেরা, গায়ে হাতে চাপা দেওয়া বিদুষী মহিলা, আল্লাহর নেক বান্দি পর্দাওয়ালা মহিলা, হে তরুণ যুবকেরা, আমার আপনার ঘরের মহিলারা বাইরে যখন বেরোয়, পর্দা তো দূরের কথা, পর্দাকে চর্দা দিয়ে, স্বামীকে পান দিয়ে খাইয়ে দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে করছে, আমার বউকে নায়িকা লাগছে তো, দেখ কেমন লাগে। আছে না নাই? মুসলমানের নারী, হাই রে হাই, চৌধুরী সাহেবের বিয়ের রিসেপশনে যাবে, বাজার কলকাতার শপিং মলে যাবে, 3-4 মহিলা একসঙ্গে বেরিয়ে যাবে, সঙ্গে আছে তার শাশুড়ি মা, বলছে মা আইনা, বৌমা বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, চুলটা হেলায়, ঘাটটা নাড়ায়, গাল পালিশ আর ঠোঁট পালিশ লাগায়, পালিশের উপর পালিশ মারে ভাই, শেষে বলে, দেখ আমার থোপরা যেন প্রিয়াঙ্কা চোপড়া। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হে মুসলমানের নারী হয়ে যাবেন না আনারি। মেরাজে গিয়ে আল্লাহর নবী 6 ধরনের মহিলার শাস্তি হতে দেখেছিলেন। আম্মা জান ফাতেমাকে ঘটনাটা শুনিয়েছিলেন, উপস্থিত ছিল শেরে খোদা আলী মুর্তজা। অনেকে বলে এই হাদিসটার সহি সানাদ ঠিক নাই। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্যান্য হাদিসগুলোকে যদি একত্রিত করা হয়, এই হাদিসটা তখন প্রমাণিত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, 6 শ্রেণীর নারীর শাস্তি পেতে দেখেছিলেন আল্লাহর নবী। তার মধ্যে 1 শ্রেণীর নারী ভাই আমার, তাকে চুলটা টেনে বেঁধে দেওয়া হয়েছে, চুল ধরে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই মহিলা চুল দেখিয়ে ঘুরে বেড়াতো। ভাই আমার, দোস্ত আমার, মহিলাদের চুল ঢেকে রাখার জন্য না খুলে রাখার জন্য? মহিলাদের চুল হলো সৌন্দর্যের প্রতীক, চুল হলো মহিলাদের সৌন্দর্য। সেই সৌন্দর্য দেখানোটা যাবে একমাত্র স্বামীর কাছে, দেবরের কাছেও দেখানো চলবে না। ঘরের অনেক বৌমারা আছে, বলে স্বামী আমার যাক, দেবর আমার থাক। আছে না নাই? স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলতে চায় না, সবসময় কপালকে একদম পুরো বাংলার 5 করে রেখে দিয়েছে। কেন রে ভাই? স্বামীকে কি কিনে আনতে বলেছে, 3500 টাকা দাম। স্বামী বলেছে কিছুদিন দাঁড়াও, এখন পয়সা নাই, একটু ইনকাম হোক, বাজার খারাপ। দেবরের সঙ্গে খুব হাসি মজা, খুব আনন্দ। চাস্তো ভাই ফুফুতো ভাই এলে তারা রক্ষে নাই, কি খাবি খা ভাই। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ। শালীরা এখন জামাইয়ের সঙ্গে বেশি ঘুরতে, দোলা ভাইয়ের সঙ্গে ঘুরতে বেশি পছন্দ করে শালীরা, দেখবে। আর জামাইগুলো মনে মনে করে শালী তো আদা ঘর ওয়ালি। ওরা এই থিওরিতে বিশ্বাস করে, শালী মানে বউ তো আমার অরিজিনাল ফুল ঘর ওয়ালি,
আর সালি হলো আদা ঘরওয়ালি। ওই সালিও গুনাহ কবিরা করছে, হারাম কাজ করছে, আর ওই জামাইও হারাম কাজ করছে। মোটরসাইকেলে সালিকে নিয়ে ঘুরে বেড়ানো, কবরে ঢুকলে বুঝতে পারবে কি হচ্ছে। রাগ করবেন না বাপ। মেরাজ থেকে আল্লাহর নবী যখন ফিরেছিলেন 6 শ্রেণীর মহিলার শাস্তি হতে দেখেছিলেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা চুলকে উন্মুক্ত করত, যে মহিলারা চুলকে খুলে রেখে ঘুরে বেড়াতো। এই রকম এক শ্রেণীর মহিলা যাদেরকে জাহান্নামার শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন ভাবে তাদের চুলকে টেনে বেঁধে দিয়ে জাহান্নামার আগুনে তাদের জ্বালানো হচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নবী আমার আরেকটু এগিয়ে গেলেন, আবার দেখলেন এক ধরনের মহিলাকে জিভটাকে টেনে বের করে শিক দিয়ে টানিয়ে তাকে জ্বালানো হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, এদের কেন শাস্তি দেয়া হচ্ছে? সেই ফারিস্তা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার মুখ ছিল ভীষণ খারাপ। এই মহিলা মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত, এমন এমন কড়া কড়া কথা বলতো, তার কথাতে অন্যান্য মহিলাদের হৃদয়ে আঘাত লাগতো, তাদের চোখ দিয়ে পানি ঝরতো, জবান দিয়ে এত খারাপ খারাপ কথা বলতো। আছে না নাই? শুধু মহিলারা নয়, পুরুষরাও আছে না নাই? এই জন্য বলা হয়েছে তুমি সহজ হয়ে যাও, সরল হয়ে যাও। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের একটা নাম হলো ইউসরা, যে জান্নাতে সহজ সরল মানুষদেরকে দেয়া হবে। আর জাহান্নামার একটা নাম হলো উসরা, যেখানে কঠোরতা বিদ্যমান, শক্ত কঠিন। সেই কঠোরতাই জাহান্নামার আগুনে সেই কঠোর মানুষগুলোকে দেয়া হবে। তাহলে শুধু নামাজ পড়লি জান্নাতি হলে হবেন এমন গ্যারান্টি দেওয়া যাবে না। ইসলামের সবকিছু মানতে হবে। নামাজও পড়ছে, আবার মেজাজ কি হাই টেম্পার, মানুষকে মানুষ মনে করে না। আছে না নাই? হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? ঘন ঘন বাহু দেখাচ্ছে, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। সলেমান খানের বডি, ওরে বাপ রে বাপ। মুসলমানের ছেলে জিম করে করে বডি বানাচ্ছে, লোককে দেখাচ্ছে, দেখেছিস কি করেছি? লাগবি না একদম। পকেটে পয়সা হয়েছে, দুটো ভেরির মালিক হয়েছো, দুটো ইটভাটার মালিক হয়েছো, নেতা হয়েছো, জমিদার হয়েছো, কিছু কারবার করেছো, কিছু ব্যবসা করে সম্পদ মালিক হয়েছো। বলতে ঘরে গিয়ে মেরে আসবো, তুলে নিয়ে আসবো ঘর থেকে। তার লোক বল নাই, জল বল দেয়, কাঁদছে। আহারে, কত বড় কথা বললো 10টা লোকের সামনে, আমার হৃদয়টাকে জ্বালিয়ে দিল। আল্লাহ, আমার ক্ষমতা নাই, আমার লোক বল, টাকা বল, অর্থ বল, ক্ষমতা বল নাই, আমি তোমার কাছে ছেড়ে দিলাম, তোমার কাছে ছেড়ে দিলাম। বিশ্বনবীর হাদিস, রাসূল বলছেন দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 শ্রেণীর ডাক আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হলো মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়েছে। সে যদি অত্যাচারের বদলা না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেন, ফয়সালাটা আমার আল্লাহই করে দেবে। জোরে বলেন, আরে জোরে হবে না? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যার জবান দ্বারায়, হাত দ্বারায় অপর ভাই কষ্ট পায়। কার কথা? বিশ্ব নবীর কথা। নবীজি বললেন, আমি জাহান্নামায় দেখতে পেলাম, মেরাজে গিয়ে জাহান্নামায় জিভটাকে টেনে বের করে টাঙিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামার আগুনে পোড়ানো হচ্ছে। এই মহিলাগুলোকে আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলে যাদের জবান দিয়ে, যাদের মুখ দিয়ে, জিহ্বা দিয়ে অপর মহিলাদের, অপরদের এমন কড়া কড়া কথা বলতো, যার দ্বারা তারা অতিষ্ঠ হয়ে উঠতো। আমার আল্লাহ ওই সমস্ত মহিলাদেরকে শাস্তি দিচ্ছে। হে তরুণ যুবকেরা, যে সমস্ত মহিলারা অবৈধভাবে যৌন ক্রিয়াকর্মে লিপ্ত, অবৈধভাবে তারা যৌনতা মানুষের কাছে প্রকাশ করে,
যারা রাস্তাঘাটে স্বল্প পোশাক পরে নিজেদের শরীরের ভাই আমার অংশকে মানুষের কাছে খোলা মেলার চেষ্টা করে, যে সমস্ত মহিলারা হে তরুণ যুবকেরা নায়িকা গায়িকাদের মতো পোশাক পরে পুরুষ মানুষের কাছে নিজেদের বহিঃপ্রকাশ করানোর চেষ্টা করে, পুরুষ মানুষদের কাছে নিজেদের আকর্ষণ করে তোলার চেষ্টা করে, স্বল্প পোশাক পরিহিতাম, পাতলা পোশাক পরিহিতাম, নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা মহিলারা, এই সমস্ত মহিলারা যারা ছিল হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলারা কারা, যাদের বক্ষাদেশ, যাদের বুকের উপর শিক দিয়ে টেনে জাহান্নামের আগুনে টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের সারা শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাদের বুকেতে শিক দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতা সেই সময় বলেছিলেন এই মহিলাগুলো সমাজের বুকে মানুষের মাঝখানে নিজেদের যৌনাঙ্গকে প্রকাশ করার চেষ্টা করত, নিজেদের শরীরকে হায়া শরম লজ্জাকে সরিয়ে দিয়ে নিজেদের শরীরকে বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করত, নিজেদের শরীরকে উন্মুক্ত করার চেষ্টা করত, নিজেরা ব্যভিচারে অন্যায় অপরাধে লিপ্ত ছিল, অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই শ্রেণীর মহিলাদের এইভাবে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা, আরো তিন ধরনের মহিলা ছিল, তার মধ্যে একটা হলো যারা অপবিত্র অবস্থায় থাকতো, হায়েজ নেফাস থেকে তারা পবিত্র হতো না। যখন হায়েজ কমপ্লিট হয়ে যেত, নেফাস যখন কমপ্লিট হয়ে যেত, ঋতুকালীন সময় যখন তাদের পরিপূর্ণ হয়ে যেত, সময় যখন পার হয়ে যেত, যখন তাদের জন্য গোসল করা ফরজ হয়ে যেত, তখন তারা গোসল করতো না, তারা অপবিত্র নাপাক অবস্থায় তারা থাকতো। এইভাবে স্বামীর সঙ্গে তারা রাত কাটাতো, স্বামীর সঙ্গে জীবন যাপন করতো। হে তরুণ যুবকেরা, তারা পবিত্র হতো না, নাপাকি থেকে পাক হতো না। আবার ফরজ গোসল যদি প্রয়োজন হয়, ফরজ গোসল করতে তারা অবহেলা করত। স্বামীর সঙ্গে সময় কাটিয়ে, স্বামীর সঙ্গে রাত্রি যাপন করে, নিশি যাপন করে, সকাল সকাল ফজরের আগে তারা গোসল করতো না, কিংবা তাড়াতাড়ি তারা গোসল করতো না। সারাদিন তারা নোংরা অবস্থায় থাকতো, অপবিত্র অবস্থায় থাকতো। এই শ্রেণীর অপবিত্র মহিলাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আর এক শ্রেণীর মহিলা যারা পরনিন্দা করত, আজকে এর কথা, কালকে ওর কথা, পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বল, অমুকের বউ এই করেছেন, তমুকের বউ এই করেছেন, এই ছেলে ওই করেছেন, ওই অমুক মেয়ে এই করেছেন, সে পালিয়ে গেছে, সে অমুকের সঙ্গে অমুক করেছেন। এইভাবে পরনিন্দা করায় তারা অভ্যস্ত। এরকম পরনিন্দা চগলখড়ি করতে যারা পছন্দ করে, আল্লাহর নবী বলেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যদি তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, মনে রাখবে যে বান্দা চগলখড়ি করবে, যে বান্দা পরনিন্দা করবে, সে তার মরা ভাইয়ের গোশত খেল। অন্য জায়গায় আবার বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকে, ব্যভিচার করার থেকে আরো বড় মহাপাপ। বুকে হাত দিয়ে বলুন তো গীবত করেন কিনা? শুধু মহিলারা নয়, পুরুষরাও করে কি করে না? চায়ের দোকানে বসে বসে এ খারাপ, সে খারাপ, ও খারাপ, অমুক হয়েছে, তমুক হয়েছে, আছে না? নাই, রাগ করবেন না, পাপ। বলে হুজুর একটা ঘটনা বলুন দেখিনি, এইসব কথাবার্তা কেন বলছেন? ভাই ক্যান্সার হলে, যদি কারো ক্যান্সার হয়, রে দিতে হবে, রে দিতে হবে। তাকে ডাইজিন খাওয়ালে কাজ হবে? ডাইজিন খাওয়ালে কাজ হবে? ক্যান্সার হয়েছে আর ডাইজিন খাওয়াচ্ছে, ও ডাক্তারের কোনো দাম নাই বাপ। পেশেন্টকে একবার পেয়েছে, ক্যান্সারের রে দিয়ে ছেড়ে দেবে পেশেন্ট, তারপরে বাপরে মারে মরে গেলুম রে, আর কোনোদিন আসবুনি রে তোর কাছে, না এলেও পেশেন্টেরই লাভ হবে। কথা ঠিক না ভুল? কারণ একবার যে রেটা দিয়েছে, অতি ক্যান্সারের জীবাণু অনেকটা মরে গেছে। গীবত শিকায়েত করবেন না, চগলখড়ি করবেন না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আরেক ধরনের মহিলাদের দেখলেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন এদের কি কারণে শাস্তি হচ্ছে? সেই সময় ফেরেশতা বলল এই সমস্ত মহিলারা হিংসা করত, হিংসা। এই হিংসা করে কি করে না? হে তরুণ যুবকেরা,
ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের স্ত্রীর উপর হিংসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে হঠাৎ করে একটা ইন্টারনেটে ভিডিও চোখের কাছে চলে এলো, তিন ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছে বাংলাদেশে। বাংলাদেশে কত হিরিক দেখা যায়, মানে আপনি খ্যাপা হয়ে যাবেন। বাংলাদেশের এই সমস্ত হিরিক গুলো দেখতে দেখতে খ্যাপা হয়ে যাবেন। সেদিনে দেখলাম একটা লোক 7টা বিয়ে করেছে, 7 ভাইরাল হয়েছে, একটা বউ 7টা বিয়ে করেছে। আজকে আবার একটা ভিডিও দেখলাম, ভাই আমার 3 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছে। কত খ্যাপা যে দেখবো, কি বলে না, কি একটা ও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কি বলবো বলুন দেখি, মাঝে মাঝে কত রকমের ভিডিও বাংলাদেশ থেকে চলে আসে। এখন তো ইন্টারনেটের যুগ, আগে সব জানতাম না, খোঁজ খবরও পেতাম না। বাংলাদেশে যেমন ভালো জিনিসও আছে, খুব ভালো, আর এই খারাপ আছে মারাত্মক। সেদিন একটা ভিডিও দেখছিলাম, বাপ মারা যাওয়ার পরে 48 ঘন্টা পার হয়ে গেছে, দাফন করতে দিচ্ছে না ছেলেরা। 2টো ছেলে এদেশে থাকে আর 2টো ছেলে আরবে থাকে। কেন ভাই দাফন করতে দিচ্ছে না? না ভাই ভাই ঝগড়া, সব বাপ মারা যাওয়ার আগে জায়গা সব লিখে ভাগ করে দেয়নি, তো যতক্ষণ না ভাগ হচ্ছে বাপকে কবরে ঢুকতে দেবো নি। গ্রামের লোক বলছে ওরে ভাই এ তো ডেড বডি থেকে গন্ধ বেরোতে শুরু করেছে, তাড়াতাড়ি দাফন করতে দে। সে দেবে না। বাপের পচে লাশ গন্ধ বেরোক অসুবিধা নাই, জায়গা আমার চাই। আমরা জমি সম্পদ করে করে অস্থির। দেখেছেন ছেলে কেমন তৈরি হয়েছে? এই জন্য ছোটবেলায় ছেলেটাকে মক্তবে দিন, মাদ্রাসায় দিন, ইমাম সাহেবের কাছে দিন। কি ইমাম সাহেবের কাছে দেবেন? হ্যাঁ, আজকাল ইমাম সাহেবদেরকে যা আমরা পয়সা দিই, সেই ইমাম সাহেব সিজদায় যায় আর কি বলে, আল্লাহ অবস্থা খুব খারাপ, একদম মাইনে নাই, আল্লাহ গো এই মাসে 3-4 হাজার টাকায় চলবে কেমন করে? ছেলেটা এই বাৎসরিক এই জানুয়ারি মাস চলে এলো, ছেলেকে ভর্তি করব, বই লাগবে বলেছে, ফিজ এত টাকা, টিউশন দিতে হবে এত টাকা, বউ বলেছে একটা ভালো শাড়ি অনেকদিন দাম দেবে, আল্লাহ গো কি করবো? সিজদায় যাতে চিন্তা করছে, ভাই নামাজ হবে তো? বলে বেশি কথা বললেই ইমাম সাহেব তাড়িয়ে দেব, বেশি কথা বললে ইমাম সাহেব যদি পয়সা পয়সা করে, ওই ইমাম সাহেব গেট আউট। কত তাড়াবে? হ্যাঁ, শেষে এমন ইমাম সাহেবের পাল্লায় পড়বে, সে বলবে ভাই তোরা তো তাড়িয়ে দিবি জানি, তাই আমিও ঠিক করেছি। বলে কি করেছো? বলে যতদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি। সামলাও এবার ঠেলা, রাগ করবেন না বাপ। হাই রে হাই, এখন 4000, 5000, 6000 টাকা মাইনেতে মাস চলবে ভাই, আপনার চলবে? বুকে হাত দিয়ে বলুন তো। আমি কাউকে দুঃখ দিতে আসিনি, একটু শুধু যেখানে যেখানে আমাদের রোগগুলো আছে ওষুধটা দিচ্ছি, যেটা মনে পড়ছে সেটাই দিচ্ছি। আমার তো আর মাথায় মেমোরিতে লোড করা নাই, চালিয়ে দিলাম বেরোচ্ছে মোবাইলের মতো। খালি চালিয়ে দেবেন, একটার পর একটা চলে আসবে গজল, একটার পর একটা ওয়াজ চলে আসবে। আমার মেমোরিতে যা আছে সেটা বলছি। বন্ধুরা আমার, এখনো সময় আছে, পরিবর্তন হতে হবে বাপ, আমাদের পরিবর্তন হতে হবে বাপ। দুঃখ নেবেন না, আমি কষ্ট দিতে আসিনি। আমি মোহেবুল্লাহ হুসাইনিকে যদি ভালো না লাগে কোনোদিন ভিটেই তুলবেন না, কিন্তু আমার কথাগুলোকে দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি দয়ার নবী তোমাদের জানিয়ে দিয়ে যাই, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ভাই ভাইয়ে গন্ডগোল অশান্তি করো না, ভাই ভাইয়ে গন্ডগোল করো না। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, মিডিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই এই তোমরা 3 ভাই মিলে একটা বউ, এটা কেমন করে হয়? 3 ভাই একটা বউ চলে? হ্যাঁ, এত টেম্পার, মাঝখানে বাম্পার কই? বলছে ভাই বলবো কি, লোকে অনেক কথা বলে আমরা কান দিই না, লোকে অনেক কথা বলে আমরা কান দিই না, গ্রামের লোক অনেক কথা বলে কান দিই না। কেন? বলছে কারণ আমাদের কি তো জীবনটা চালাতে হবে, লোকের তো চলবে না। তা আমরা 3 ভাই যদি 3টে বিয়ে করতাম, 3 বউয়ে ঝগড়া হতো, আমাদের ভাই ভাই মিলটা কি আর থাকতো?
কি যুক্তি দিচ্ছে দেখেছেন? মারাত্মক যুক্তি, শয়তানও ফেল। এই যুক্তিতে শয়তানও ফেল। তাই যদি হয় তাহলে কারো 7 ভাই থাকলে 7 ভাই একটা বউকে বিয়ে করবে, পালা পালা করে থাকবে, এক রাতে এর কাছে, এক রাতে ওই কাছে। তাই তো নাকি? ছি 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 ছি। ও বললো কেন ভাই তুমি একটা লোক হয়ে 7টা বউকে বিয়ে করেছো? ও কি বলছে? ও বলছে আমার মা বলেছিল তাই মায়ের আশা পূরণ করেছি। ছি 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 ছি। হাই রে হাই, রাগ করবেন না বাপ। এরা কোরআন হাদিস ভুলে গেছে। এদেরকে দেখে লোকে ইসলামের বিচার করছে, এদেরকে দেখে লোকে কোরআনের বিরুদ্ধে সমালোচনা করছে, এদেরকে দেখে লোকে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে, এদেরকে দেখে মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। আর কিছু মানুষ তো আমাদের পেছনে লেগেই আছে, কিছু মানুষ আমাদের পেছনে লেগে আছে। কোরআনের কোথা থেকে কিছু একটা লাইন বের করব, বের করে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে দেব। কোরআনের একটা লাইন বের করব, বের করে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে দেব। লাইনটা পড়ছে ঠিক, ব্যাখ্যাটা করছে ভুল। এক শ্রেণীর আহলে হোদস বেরিয়েছে, হোদস, বুঝতে পারছেন? কে আগে রাজমিস্ত্রি ছিল, এখন হয়ে গেছে শেখ। বুঝতে পারছেন? কে আগে আপনার ওই কি বলে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো প্যান্ট শার্ট পরে, এখন বড় মুফতি সাহেব, ভারী ঘন ঘন ফতোয়া দিচ্ছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে। এখন ভাই আমার ডাক্তারি পড়তে গেলে ভাই আমার তাকে আগে মাধ্যমিক এইচএস করে সায়েন্স নিয়ে গ্রাজুয়েট করতে হয়, করে নিয়ে তাকে ভাই আমার মেডিকেল যে আপনার যে টেস্ট আছে সেই টেস্টিং আপনার পরীক্ষায় বসতে হয়, বসে সেখানে কোয়ালিফাই করার পরে আরো 5 বছর ধরে তাকে পড়াশোনা করতে হয়, 2 বছর ধরে ইন্টার্নশিপ করতে হয়, তবে তার গ্রাজুয়েট লেভেলের ডাক্তারি কমপ্লিট হলো। সে এমবিবিএস হোক আর বিইউএমএস হোক আর বিএইচএমএস হোক কিছু একটা করলো, তারপরে আবার এমডি করলো, এমডি করে এমএস করলো, করে সার্জন হলো, তবে সে কাটার অনুমতি পেল যে এবারে মাল কাটলে কাজ হবে, কোনখানে কতটা অ্যাঙ্গেলে কাটতে হবে, কোন ত্রিকোণমিতিতে কাটতে হবে, কোন পরিমিতিতে কাটতে হবে, কোন জ্যামিতিতে কাটতে হবে, সে কাটতে পারে সে অ্যাঙ্গেলে। আর ফতোয়া দিতে গেলে 17টা বছর মাদ্রাসায় পড়তে হয়, টাইটেল পর্যন্ত পড়ে নিয়ে 2 বছর মুফতি পড়তে হয়, পড়ে নিয়ে তবে তার গবেষণা করে ভাই আমার মুফতি সাহেবের কাছে থেকে আরো কিছু প্যাঁচ পুঁচ শিখতে হয়, কোনখানে আইনের ফাঁক ফোকর আছে ভালো করে জানতে হয়, স্টাডি করতে হয়, করে টোরে নিয়ে তবে সে ফতোয়ার বোর্ড খুলে স্ট্যাম্প খুলে প্যাড খুলে স্ট্যাম্প দেয়। তাহলে ফতোয়া দিতে গেলে 17 বছর মিনিমাম পড়াশোনা করতে হবে, আর ডাক্তারি পড়তে গেলেও 17-18 বছর পড়াশোনা করতে হবে। বুঝতে পারছেন? আর মুর্শিদাবাদের আগে মোবাইল রিপেয়ারিং করতো, বলছে নিজেই বলেছে আমার শিক্ষাগত যোগ্যতা বলতে আমি মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসায় আমি পড়িনি, কিন্তু আমি ফতোয়া দিই। মাদ্রাসায় আমি পড়িনি, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। আর মোবাইল খুললি দেখবেন শুধু এটা হারাম, এটা নাজায়েজ, এটা বিদআত। ফতোয়া দিতে দিতে এদের ধরা পড়ে গেছে, এই জন্য আমি নিয়ে নিয়ে ঘুরছি, মাঝে মাঝে একটু করে শুনিয়ে দিচ্ছি লোককে, যদি ইন্টারনেটটা চলে আর কি। এই যে আরেকজন সার্জনের ফতোয়া দিচ্ছি, তো ফতোয়া দিতে গেলে তাকে তো সার্জন হতে হয় ভাই। এই জবাই করতে গেলে, এই অপারেশন করতে গেলে, এই কাটতে গেলে, এই ফাড়তে গেলে, চিরতে গেলে এই ডাক্তারদের সার্জন হতে হবে, সার্জন ছাড়া হবে? জোরে বলেন। কেউ অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করেছে মনে করুন ভাই আমার, কেউ ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন করেছে, করে সে এমবিবিএস ডাক্তার, আপনার এমএস ডাক্তার যেটা করে অপারেশন করে, করতে পারবে? এই রকম ডাক্তারের কাছে যদি কেউ যায়, রুগী বাঁচবে না মরবে? কুপকাত। আর এরা হচ্ছে সেই রকম সার্জন। এই দেখুন ফতোয়া দিচ্ছে কেমন, এই দেখুন। চলবে? সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, বলো তো, চলবে না, একদম নাই। গোলাম মাহমুদ নাম আছে না,
আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না যায়, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলছে নাই, এই নামগুলো খুব শব্দ। রশিদ আল্লাহর নাম নাই, নোট করুন। রশিদ আল্লাহর নাম নাই বলছে। কোরআন মাজিদ তো আজকে গিয়ে খুলবেন, কোরআন মাজিদে 99টা আল্লাহর সিফাতি নাম আছে। শেষের দিকে যাবেন, গিয়ে খুলে শেষের দিকে গিয়ে শেষের দিক থেকে উপরের দিকে উঠবেন, দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। সরল পথ, সরল পথ। এই আর রশিদটা আল্লাহর নাম আছে। এই নাম থাকার কারণে আব্দুর রহমান, আব্দুল জব্বার, এই ইয়া জব্বার ও ইয়া রহমান ও ইয়া সত্তার ও ইয়া গফফার ও যত আল্লাহর সিফাতি নামগুলো আছে, সিফাতি নাম মানে হলো গুণবাচক নাম, আর জাতি নাম সেটা হলো আল্লাহ। আল্লাহ নাম কেউ ধারণ করতে পারবে না, কিন্তু সিফাতি নাম আল্লাহর কেউ রাখতে পারে, কিন্তু তার আগে আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে। আব্দুল কথার অর্থ হলো বান্দা। রশিদের বান্দা, সত্তারের বান্দা, গফফারের বান্দা, রহমানের বান্দা, রহিমের বান্দা, আব্দুর রহিম এই জন্য বলা হয়, আব্দুল সত্তার বলা হয়, আব্দুল গফফার বলা হয়। বুঝতে পারছেন কথা? এ বলছে রশিদ নামটাই নাকি আল্লাহর নাই, আর রশিদ আছে, খুলে দেখে নেবেন। তাই আব্দুর রশিদ হাজার হাজার মানুষের নাম আছে। এ বলছে যাদের এই নামগুলো আছে আবার নতুন করে আকিকা দিতে হবে। আর কিছু লোক আবার এর ভক্ত, বুঝতে পারছেন? হ্যাঁ, বলছে শাহজাহান নাম রাখা যাবে না। কেন বলছে জানেন? আমি বলে দিচ্ছি। এ তো বলছে শাহজাহান নাম রাখা যাবে না, জাহাঙ্গীর নাম রাখা যাবে না। জাহানের যিনি গীর বাদশাহ তাকে জাহাঙ্গীর বলে। শাহজাহান, শাহ মানে বাদশাহ, জাহান মানে জাহান, জাহানের যে বাদশাহ। এ বলতে চাইছে ঘুরিয়ে, এ বলবে একে যদি বলা হয় বলবে জাহানের বাদশাহ তো আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। এ তো আসল জিনিসটাই জানে না, আসল লটাই তো জানে না। এই জন্য তো মাদ্রাসায় পড়তে হয়, রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়ে গেলে হয় না। বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো কেতাবুন মানে কি? আরবিতে কেতাবুন মানে, এই মৌলানা সব বসে আছে, আলেমরা বসে আছে, কেতাবুন মানে কি? বই। তাই আপনার ঘরে যে বইগুলো আছে সেগুলো তো কেতাব। আরবিতে কি বলবেন? কেতাব বলবেন তো। আর কোরআন মাজিদটাও তো বই, কেতাব। ওটা কি বলবেন? কেতাব বলবেন না, অন্য কিছু বলবেন? ওটাও কেতাব। তাহলে এই কেতাব আর ওই কেতাব এক হলো? এক হলো। আচ্ছা বলুন তো পুকুরের পানি, নদীর পানি, কলের পানি আছে না নাই? তাহলে এই পানি আর জমজমের যেটা ওটাও কি? জোরে বলেন। তাহলে এই পানি আর জমজমের পানি এক। এই পানি বসে খেতে হয়, ওই পানি দাঁড়িয়ে খেতে হয়। ওই পানি হচ্ছে সমস্ত রোগের শেফা। কথা ঠিক না বল? হাউজে কাউসার, হাউজে কাউসার ওটা কি? ওটাও তো পানি। তাহলে এই পানি আর ওই পানি এক। আরে ভাই, এই জাহানের বাদশা বলতে দুনিয়ার মানুষের বাদশা, মানে ব্যাখ্যা বুঝতে হবে, স্থান কাল পত্র বুঝতে হবে, এক্সটার্নাল ইন্টারনাল ব্যাখ্যা জানতে হবে। এই জন্য আলেম হতে হয়। এই জাহানের বাদশা আর কুল কায়নাতের জাহানের বাদশা দুটো এক কথা নয়। একে কে বোঝাবে এখন? এরা মাইক পেলি ফতোয়াবাজি করে, আর কিছু এদের সেরকম খদ্দের আছে, খদ্দের সেরকম আছে, কাস্টমার আছে। দেখবেন যতই বলেন ওই ডাক্তার কাছে যাসনি রে, ও পাস করা ডাক্তার নয়, বলে ওর কাছে আমার চাস্তো ভাইয়ের রোগ ভালো হয়েছে আমি যাব। চাস্তো ভাইয়ের কোন রকমের হয়ে গেছে তাই চলে গেল, ডিগ্রি বিগ্রি না দেখে। ব্যাস এমন ঔষধ দিল চিৎপাত উপকার। রাগ করবেন না বাপ, একটু বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। খুবই সংক্ষেপ করে বলবো, কষ্ট হচ্ছে, এখনই শেষ করব, এখনই শেষ করব, লম্বা চওড়া না, ছোট্ট করে। হে তরুণ যুবকেরা, তাহলে শেষ যেটা বলছিলাম, হিংসা, এক শ্রেণীর মহিলাদের শাস্তি দেওয়া হচ্ছে হিংসা করার কারণে। হে তরুণ যুবকেরা, হিংসা কি শুধু মেয়েরা করে না, ছেলেরাও করে, পুরুষরাও করে না, শুধু মহিলারা করে হিংসা? বলে হুজুর মহিলারা একটু বেশি বেশি করে।
আসলে মহিলারা শুধু ঘরের মধ্যে বেশি থাকে তো, এই বউ ওই বউ, এই সেই ওই অমুক বউ তমুক বউ, খালি এই ঘরের মেয়ে ওই ঘরের মহিলা, এই তারা বেশি থাকে। আমরা একটু বড় সার্কেলে থাকি, আমাদের হিংসাটা আবার লেভেলটা আলাদা, আমাদের লেভেলটা আলাদা। আপনি আপনার মতো, আমার হিংসা কার প্রতি হবে? ওই বক্তা, ওই বক্তাই করেছে, ওই বক্তা এরকম, ওই বক্তা ভালো নয়। আমি যে লাইনের লোক সেই লাইনের সঙ্গে যাব। আপনি দোকানদার, পাশের দোকানদারের চিন্তা করবেন, কার কাছে গিয়েছিলে? ওই দু নম্বরে জালি মাল, সব কটাই খারাপ মাল রেখে দে, তুমি ওর দোকানে গেছো। মাস্টার বলছে, তুমি কার কাছে তোমার ছেলেকে পড়তে দিয়েছিলে? মানে অমুক। ছি 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 ছি, আরে ওটা যতদিন ছাত্ররা পড়েছে সব ফেল করেছে, একটাও পাস করতে পারে না। যে যেরকম লেভেলের লোক সে তেমন হিংসা করছে। আর ঘরের মায়েরা ঘরের মধ্যে বেশি থাকে, পাড়ার মধ্যে বেশি থাকে, তাহলে 2-5টা বাড়ির মধ্যে হিংসা করে। তাহলে হিংসা শুধু মহিলাদের মধ্যে নয়, পুরুষদের মধ্যেও আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক শ্রেণীর মহিলাদের দেখলেন, আল্লাহর নবী দেখতে পেলেন, তাদের হিংসা করার কারণে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, লা তাকাতাউ লা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। হে মহিলা, হে পুরুষেরা, হে দুনিয়ার মানুষেরা, হে উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা তোমরা করো না। তোমরা একে অপরের আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, একে অপরের ভাই হয়ে যা। মহিলারা একে অপরের বোনের মতো থাকবেন, হিংসা করবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মেয়েরা যদি 4টে কাজ ভালো করে করে, নবী অন্য হাদিসে বলেছেন, মেয়েরা যদি 4টে কাজ ভালো করে করে, আল মারাত জাতফাল্লাহ খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা পড়বে, ওয়াসামাত সাহরাহা, এবং বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে, স্বামীর দেখাশোনা করবে, খেদমত করবে। স্বামী যেন বলে যে আমার বউ আমাকে খেদমত করে, দেখাশোনা করে, সর্বদা স্বামীর জন্য প্রস্তুত থাকবে। আর কোন পুরুষের জন্য প্রস্তুত নয়, আর কোন পুরুষের জন্য সৌন্দর্য প্রকাশ নয়। বাইরে যখন বেরোবে ঢেকে, একমাত্র সৌন্দর্যের বহিঃপ্রকাশ স্বামীকে দেখাতে হবে, স্বামীকে সর্বদা নিজের প্রেমে আকৃষ্ট রাখতে হবে, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামীর দেখাশোনা করবে, স্বামীর প্রতি ভাই আমার ভালোবাসা নিবেদন করবে, এই 3 নাম্বার। আর 4 নাম্বার, বাইরে যখন বেরোবে পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে বেরোবে। নবী বলেন, এই 4টে কাজ যদি ভালো করে করতে পারো, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলবেন হুজুর, এই মেয়েদের উপরে এত জুলুম কেন? মেয়েদেরকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার যুক্তিটা শুনে রেখে দিন। আচ্ছা বলুন তো, আপনার যে টাকা পয়সা যদি কয়েক লাখ টাকা থাকে, আপনি ঢেকে রাখবেন না ফাঁকা করে রাখবেন? খুলে রাখবেন না ঢেকে রাখবেন? ঢেকে রাখবেন না, শুধু আলমারিতে 3-4টে তালা মেরে রাখবেন, কারণ আমার লাখ টাকার ব্যাপারে কেউ জানতে পারলে চোর পড়ে যাবে ঘরে। কথা ঠিক না ভুল? তাহলে মূল্যবান জিনিসকে বেশি ঢেকে রাখা হয়। নারীরা টাকার থেকেও বেশি মূল্যবান, সোনা গয়নার থেকেও বেশি মূল্যবান। তাই ইসলাম বলেছে নারীদেরকে ঢেকে রাখার চেষ্টা করো। তার কারণ হলো, নারীদের পেট থেকে আল্লাহ রত্ন দেন। রত্ন, নারীদের পেট থেকে রত্ন বলতে কি? রত্ন বলতে নারীদের পেট থেকেই তো নবীদের আল্লাহ জন্ম দিয়েছেন, রাসূলদের জন্ম দিয়েছেন। নারীদের পেট থেকেই আল্লাহর ওলিদের জন্ম দিয়েছেন। আর নারীদের পেট থেকেই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট সব নারীদের পেট থেকে। তাই নারীরা হলো সবচেয়ে বড় মূল্যবান। তাই নারীদের সম্মান সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কে আমার কাছ থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান,
সাহাবী বললেন তারপর কে? ক্বালা রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে কে বেশি ভালো ব্যবহার পেতে পারে? ক্বালা আবুক, তোমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর এত সম্মান দেয়া হলো, নারীদেরকে জননী বানানো হলো, নারীদেরকে মা করে দেয়া হলো। তাই রাসূল বলছেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম, এটুকু বলেই শেষ করে দেব। ওই মহিলা বলল, হুজুর আমি কোনো পাখি নয়, আমি কোনো চিড়িয়া নয়, আপনি শুধু বলবেন এই চিড়িয়া মার যাব, বলার সঙ্গে সঙ্গে মারা যাব। এই চিড়িয়া জিন্দা হোক আর উড় যাব, বলার সঙ্গে সঙ্গে উড়ে যাব। না 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 না, আমি কোনো পাখি নাই, এত মেজাজ দিয়ে আমাকে ডাকার দরকার নাই, এইভাবে আমার সঙ্গে কথা বলার দরকার নাই। আল্লাহর ওলি তৃষ্ণা মিটে গেল, পানি খাওয়া ভুলে গেলেন, বললেন ও মা, মা তুমি তো সাধারণ মহিলা নয়, মা তুমি এ খবর কেমন করে জানতে পারলেন? এ খবর এখান থেকে শত শত মাইল আগের ঘটনা, তুমি এখান থেকে কেমন করে জানতে পারলেন? সেই সময় মহিলা বললেন, শুনুন, আমি এমন কোন আল্লাহর নেক বান্দি নয়, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি রাসূলের সুন্নত গুলো মেনে চলি, ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলি, আর আমি অন্য কোনো কাজ